আপনি কি জানেন যে শুধুমাত্র একটি মাত্র প্রাণায়াম যদি আপনি করেন, তাহলে আপনার পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ রকমের রোগ-ব্যাধি সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। জটিল, জটিল রোগই হোক না কেন, নতুন হোক বা পুরনো হোক, সব রকমের রোগ কিন্তু দূর হয়ে যাবে। মানসিক সমস্যাগুলো যেরকম বেশি করে দুশ্চিন্তা হয়, ভয় হয়, ঘুম কম হয়, বেশি করে মানে anxiety, স্ট্রেস এগুলো বেশি করে আপনার হচ্ছে, সেইসব সমস্যা কিন্তু দূর হয়ে যাবে একটি মাত্র প্রাণায়াম করলে। শুধুমাত্র ৫ মিনিট যদি আপনি সময় দেন, খুবই ইজি। যে কেউ করতে পারে, ছোট বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকেই করতে পারে। প্রত্যেকের জন্য খুবই বেনিফিট হবে এই প্রাণায়ামটি করলে। আজকের ভিডিওতে যে প্রাণায়ামটির ব্যাপারে আমি ডিসকাস করতে যাচ্ছি সেটির নাম হচ্ছে ভ্রামরি প্রাণায়াম। ভ্রামরি প্রাণায়াম খুবই পপুলার প্রাণায়াম, আর এটার সঠিক নিয়মটা আমি আপনাকে বলব। সঠিক নিয়মে যদি আপনি এটা করে যান, ইনস্ট্যান্ট ফল পাবেন খুব তাড়াতাড়ি। আপনার কিন্তু সব রকমের সমস্যা দূর হয়ে যাবে। অনেকে সঠিক নিয়মটা জানে না, ভুলভাবে এই ভ্রামরি প্রাণায়ামটি করে যায়। এই কারণে উপকার তো হয়ই না, সেরকম সে রেজাল্ট পায় না। আজকের এই ভিডিওতে সবার প্রথমে আমি ডিসকাস করব ভ্রামরি প্রাণায়ামের উপকারিতার ব্যাপারে। ভ্রামরি প্রাণায়াম করলে কী, কী উপকার পাওয়া যায় সেটার ব্যাপারে সবার প্রথমে আমি ডিসকাস করব। তারপরে ডিসকাস করব ভ্রামরি প্রাণায়াম করার সঠিক নিয়মটার ব্যাপারে। কিভাবে ভ্রামরি প্রাণায়ামটি করলে আপনি রেজাল্ট পাবেন, কোন সময় ভ্রামরি প্রাণায়ামটি আপনাকে করতে হবে, সবকিছুর ব্যাপারে ডিটেলসে ডিসকাস করতে যাচ্ছি। আর সবার শেষে এটা ডিসকাস করব যে ভ্রামরি প্রাণায়াম কাদের করা ঠিক হবে না, কারা ভ্রামরি প্রাণায়াম করতে পারবে না। তাই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আমার গ্যারান্টি আছে যে ভিডিওটি দেখার পর আপনাকে আর অন্য কোথাও যেতে হবে না, অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। ভ্রামরি প্রাণায়ামের ব্যাপারে আপনি একদম সম্পূর্ণ ভালোভাবে জেনে যাবেন। ভিডিওটি অবশ্যই লাইক করুন, ১০,০০০ লাইকের টার্গেট রাখছি। আপনি যদি লাইক করেন আমি মোটিভেশন পাবো আগে আরও ভিডিওস আপলোড করার জন্য। আর অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। আমি এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস যে নিয়ে আসতে থাকবো, সেগুলো সব কিছুর নোটিফিকেশনও কিন্তু আপনি পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, চলুন দেরি না করে শুরু করি ভ্রামরি প্রাণায়ামের উপকারিতার ব্যাপারে। ভ্রামরি প্রাণায়াম করলে কী, কী উপকার পাওয়া যায়, চলুন সবার প্রথমে সেটার ব্যাপারে ডিসকাস করি। দেখুন, যারা ভ্রামরি প্রাণায়াম করে তাদের কি হয়, মানসিক চাপটা কমে যায়। যে মানসিক চাপ, টেনশন, দুশ্চিন্তা, ইভেন ডিপ্রেশনে যে ভোগে, সে কিন্তু যদি ভ্রামরি প্রাণায়াম করে, তার কিন্তু সেই সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। যার মনোযোগ কম, স্মৃতিশক্তি একদম কম, মনোযোগ দিতে পারে না, বিশেষ করে স্টুডেন্ট যারা পড়াশোনা করে ভালো করে মনে রাখতে পারে না, সে যদি ভ্রামরি প্রাণায়াম করে তাহলে কিন্তু তার মনোযোগ বাড়বে, একাগ্রতা বা কনসেন্ট্রেশন বাড়বে, মেমোরি পাওয়ার বাড়বে, পড়াশোনার শেখা জিনিস অনেক দিন ধরে সে মনে রাখতে পারবে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই উপকার হবে। যেটা বললাম, আপনার যদি টেনশনে ভোগেন বা হতাশায় ভোগেন বা খুব খারাপ লাগে এরকম ভাব যদি থাকে, বা ডিপ্রেশন যেরকম ধরনের এংজাইটি, স্ট্রেস, ঠিক আছে? বেশিরভাগ লোকেদের কিন্তু ঘুমের সমস্যা হয়, ঘুমের সমস্যাও দূর হবে। মানসিক চাপের যত রকমের ইস্যু আছে, অতিরিক্ত আপনি রেগে যান, তারপর বাকি যে সমস্যাগুলো মানে মানসিক যে সমস্যাগুলো, প্লাস হচ্ছে নার্ভাস সিস্টেম সংক্রান্ত যে সমস্যাগুলো, সব রকমের সমস্যার ক্ষেত্রে কিন্তু রামবাণ এই প্রাণায়াম, সেটা হচ্ছে ভ্রামরি প্রাণায়াম। আপনাকে মেন্টাল হেলথের ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করবে। সম্পূর্ণভাবে কিন্তু আপনার যে মানসিক রোগগুলো যে আছে বা মানসিক সমস্যাগুলো যে আছে, সবগুলো কিন্তু দূর করে দেবে। আর যে নিয়মিত করে যাবে, যে সুস্থ সেও যদি করে যায়, তার ব্রেনের ক্ষেত্রে অনেক উপকার পাবে। কারণ এখনের সময়ে সবাই কিন্তু মানসিক চাপ নেয়, বেশি স্ট্রেস নেয়, দুশ্চিন্তায় ভোগে। ঠিক আছে? সবাই কম বেশি মানসিক চাপের মধ্যে থাকে। তো এই ভ্রামরি প্রাণায়াম কিন্তু তাকে ভীষণভাবে হেল্প করবে। এবার শারীরিকভাবে কী, কী উপকার সেটা বলে দিচ্ছি। দেখুন, শারীরিকভাবে উপকার এইভাবেই, কারণ ভ্রামরি প্রাণায়াম করলে আপনার মাইন্ড রিল্যাক্স থাকবে, যেটাকে বলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আপনার অ্যাক্টিভ হবে। যেই কারণে আপনার মাইন্ড রিল্যাক্স থাকবে। আর আপনার মাইন্ড যদি রিল্যাক্স থাকে তাহলে কিন্তু আপনার বডিও কিন্তু রিল্যাক্স হয়ে যাবে। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যেহেতু অ্যাক্টিভ হয়, তো বডি যখন রিল্যাক্স হবে তখন আপনার হার্ট কিন্তু ঠিকঠাকভাবে কাজ করবে। মানে যখন কেউ মানসিক চাপ নেয়, বেশি টেনশন করে, দুশ্চিন্তা করে, তখন কিন্তু হার্টের রিদমটা চেঞ্জ হয়ে যায়। ব্লাড সার্কুলেশন লেভেল চেঞ্জ হয়ে যায়। ব্লাড সার্কুলেশন, অক্সিজেন লেভেল চেঞ্জ হয়ে যায়। তো অর্গানগুলো ভালো করে সেই পুষ্টিটা পায় না, সেই অক্সিজেনটা ভালো করে পায় না যেরকমটা দরকার। যেহেতু তার বডি ঠিকভাবে কাজ করে না। যখন আপনি ভ্রামরি প্রাণায়াম করুন, আপনার ব্রেইন ঠিক থাকবে, তারপর আপনার শরীর কিন্তু রিল্যাক্স মোডে চলে আসবে। শরীর রিল্যাক্স মোডে চলে আসলে হার্ট ভালো করে কাজ করবে। আর আপনার পুরো দেহে রক্ত চলাচল খুব সুন্দরভাবে হবে। অক্সিজেন লেভেল
অক্সিজেন খুব সুন্দরভাবে ঠিকঠাক পাবে প্রত্যেকটা জায়গায়। তো এই কারণে কিন্তু আপনার বডিতে যে ডিজিজগুলো, যে সেলগুলো আপনার ডেড হয়ে গেছে, এগুলো মারা গেছে, সেগুলো কিন্তু তাড়াতাড়ি রিকভার করবে, আপনার রোগ কিন্তু তাড়াতাড়ি দূর করতে সাহায্য করবে, আপনার ইমিউনিটি বাড়াবে। ঠিক আছে? মানে মেইন ব্যাপার হচ্ছে গাছের মধ্যে যদি পাতাতে আপনি জল দেন সেরকম কিন্তু কাজ হবে না। আপনি রুটে যদি জল দেন, শিকড়ে যদি জল দেন তবেই গাছটা পুষ্টি পাবে, বা খাদ্য যদি দেন গাছকে তবেই গাছটা কিন্তু পুষ্টি পাবে। ঠিক সেরকমভাবে ভ্রামরী প্রাণায়াম হচ্ছে মেইন জায়গার সেন্টার পয়েন্ট, রুট কজের উপরে আপনি কাজ করছেন। ভ্রামরী প্রাণায়ামের ক্ষেত্রে রুট কজই হচ্ছে আপনার ব্রেন। আমাদের মন যখন খারাপ থাকে তখন অটোমেটিক মনের কারণে কিন্তু রোগ ব্যাধি হয়। 90% বেশি রোগ কিন্তু মনের ক্ষেত্রেই হয়। আপনার মন যদি ডিস্টার্ব থাকে, মন যদি খুব অস্থির থাকে, খারাপ থাকে, দুশ্চিন্তা, হতাশায় ভোগে, ওভার থিঙ্কিং চলতে থাকে, সেই কারণে ইমিউনিটি এফেক্ট করে। আর ইমিউনিটি যদি এফেক্ট হয়, দুর্বল হয়, তো সেই জায়গায় ব্লাড সার্কুলেশন স্লো হয়, সেই জায়গায় রোগব্যাধি হয়। আপনি আপনার মনকে যদি ঠিক রাখতে পারেন, মন যদি আপনার মাইন্ডফুল, আপনি যদি মাইন্ড যদি আপনার রিল্যাক্স থাকে, সুস্থ থাকে, তাহলেই কিন্তু আপনার বডিও ধীরে ধীরে কিন্তু সুস্থ হয়ে যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। অনেকে আমরা বডি আর মাইন্ডকে আলাদাভাবে দেখি। আমরা বডিকে আলাদাভাবে, কিন্তু বডি তো কিছুই না। আপনার বডিকে তো আপনার মাইন্ডই চালাচ্ছে। বডি তো কিছুই না। তো এই কারণে আপনার মাইন্ডকে যত ঠিক রাখবেন তত আপনার বডি অটোমেটিক্যালি হেলদি হয়ে যাবে। তো এবার আর স্পেশাল কিছু টেকনিক আগে ভিডিওতে বলতে যাচ্ছি। শুধু ভ্রামরী প্রাণায়াম করলে হবে না। ভ্রামরী প্রাণায়ামের সঙ্গে একটা সিম্পল টেকনিক আপনি যদি করে যান, তাহলে খুব তাড়াতাড়ি আপনি আপনার জটিল বা পুরনো বা নতুন সব রকমের রোগ কিন্তু খুব তাড়াতাড়ি দূর করতে পারবেন। মেডিসিন ছাড়াই, ডাক্তার ছাড়াই কিন্তু সেটা সম্ভব হবে। সেটা আগে একটু পরে আপনার সঙ্গে ডিসকাস করছি। সো ফ্রেন্ডস, এবার চলুন জানি যে ভ্রামরী প্রাণায়াম আপনাকে কিভাবে করতে হবে, ভ্রামরী প্রাণায়াম করার সঠিক নিয়মটা কী। সঠিক নিয়মে যদি আপনি করে যান, অবশ্যই অবিশ্বাস্য হেলথ বেনিফিট কিন্তু আপনি পাবেন ভ্রামরী প্রাণায়াম করার মাধ্যমে। তো সঠিক নিয়মটা হচ্ছে, দেখুন, করার সময় আপনাকে এই প্রসেস ফলো করতে হবে যে অনেকে কি করে ভ্রামরী প্রাণায়াম করার সময় যে বুড়ো আঙুল যেটা আছে কানের ছিদ্রের ভিতরে ঢুকিয়ে দেয়। আপনি ওটা করতে যাবেন না। ঠিক আছে? সেটাতে ক্ষতি হতে পারে। কানের মধ্যে ইনফেকশন হতে পারে, বা কানের পর্দায় ক্ষতি হতে পারে। আপনার কানে শোনার ক্ষেত্রে আপনার অসুবিধা হতে পারে। এই কারণে অনেকেই ভিডিওতে বলে যে কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে তারপর বাকিটা করতে হবে। ওটাও করতে যাবেন না। জাস্ট কানের সাইডে যে একটা যে পাখির চোঁচের মতো যে রয়েছে, আপনাকে জাস্ট এটাতে প্রেস করতে হবে। ভেতরে ঢোকানো, এটা জাস্ট হালকা মোটামুটি প্রেস করলেই হবে। একদম হালকাও না, খুব জোরেও না, মাঝামাঝি টাইপের আপনি প্রেস করলেন। আর আঙ্গুল দুটো ওই চোখের মধ্যে, এখানে ৩টি আঙ্গুল আর ২টো আঙ্গুল কপালের দিকে আপনি রাখলেন। রাখার পর আপনাকে বাকি স্টেপটি করতে হবে ভ্রামরী প্রাণায়ামের ক্ষেত্রে। স্টেপ হচ্ছে, ধীরে ধীরে গভীর আপনি শ্বাস নেবেন নাক দিয়ে। শ্বাস নেওয়ার পর মুখটা বন্ধ থাকবে। এবার ভ্রমরের যে গুঞ্জনের মতো আওয়াজ করবেন। ভ্রমরের গুঞ্জনের মতো আওয়াজ হয়, এই কারণে ওটাকে ভ্রামরী প্রাণায়াম বলে। তো ভ্রমরের গুঞ্জনের মতো আপনি করে এরকম একটা আওয়াজ আপনি বের করবেন। কানের তো ছিদ্র, মানে কানটা তো বন্ধই থাকলো। আর হাত এরকম করে জোরে প্রেস করার দরকার নেই, হালকা এরকম করে চাপ দিয়ে ধরলেই হবে। তো এরকম করে আপনি কিন্তু করবেন। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে, তাহলে আপনি ভালো করে বুঝে যাবেন। তো দেখাচ্ছি ব্যাপারটা। এমন করে বুড়ো আঙুলটা এইভাবে সাইডে প্রেস করলেন, ৩টি আঙ্গুল এইখানে, আর উপরে ২টো আঙ্গুল। প্রথমে শ্বাস নেবেন জোরে। মানে এরকম আপনি নাক দিয়ে শ্বাস নেবেন, আর এইভাবে মুখটা বন্ধ করে ভ্রমরের গুঞ্জনের মতো আওয়াজ বের করবেন। একটু কম বেশি হলে কোনো ব্যাপার না। এক্সাক্ট ভ্রমরের গুঞ্জনের মতোই যে করতে হবে সেটা না। তো একটু কম বেশি হলে কোনো ব্যাপার না। জাস্ট মুখটা বন্ধ করে করে একটা আওয়াজ বের করবেন। আর এটা আপনি শুরুতে ৫ মিনিট করে করুন। ধীরে ধীরে আপনি টাইমটাকে বাড়ান। ৭ মিনিট, ১০ মিনিট, যতটা আপনি কমফোর্টেবল হবেন। ঠিক আছে? ১০ মিনিট পর্যন্ত করুন। দিনে ১ বার করতে পারেন, ২ বার করলে বেশি ভালো, ৩ বারও আপনি করতে পারেন। ধীরে ধীরে পরে ৭ মিনিট, ১০ মিনিট করে করে দিনে ১ বার বা ২ বার করলে বেশি ভালো। সকালবেলায় চেষ্টা করবেন, আবার সন্ধেবেলায়। তো দিনে ২ বার করে এভাবে করুন। পরে আপনি ধীরে ধীরে টাইমটা বাড়িয়ে ১০ মিনিট, পরে ১০ মিনিট করে দিনে ২ বার,
ঠিক আছে? তো পরে আরও একটু সময় বাড়িয়ে দিতে পারেন। তো এভাবে স্টেপ বাই স্টেপ একদিনে আপনাকে 10 মিনিট 15 মিনিট করতে যাবে না, তাহলে একটু অসুবিধা হতে পারে। শুরুতে 5 মিনিট বা 3 মিনিট দিয়ে আপনি শুরু করুন। এবার বলি মেইন স্টেপ, আপনাকে ভ্রামরি প্রাণায়াম এটা যদি করে যান তাতেই ফল পাবেন। কিন্তু আরেকটা মেইন স্টেপ আপনাকে করতে হবে। এটি যদি আপনি করেন তাহলে কিন্তু ভয়ঙ্কর রেজাল্ট আপনি পাবেন। যত রকমের রোগ ব্যাধি আছে সব কিন্তু ডিসলভ হওয়া শুরু হয়ে যাবে, সব রকমের রোগ কিন্তু দূর হওয়া শুরু হয়ে যাবে। এই টেকনিকটি আপনাকে করতে হবে যখনই আপনি ভ্রামরি প্রাণায়াম করলেন। তো যেটা প্রসেসটা যেটা বললাম, নাক দিয়ে শ্বাস নিলেন, মুখটা বন্ধ আর শরীরটা সোজা রাখবেন, ঠিক আছে? মেরুদণ্ড একদম সোজা রাখবেন, রেখে আপনি এভাবে করতে থাকলেন। এবার করার সময় জাস্ট, আর আপনি অ্যালার্ম দিয়েও করতে পারেন, 6 মিনিট বা 5 মিনিট আপনি অ্যালার্ম দিয়ে রাখলেন মোবাইলের। তো ততক্ষণ লাগাতার করতে থাকুন। একবার একটা স্টেপ করা হলো, পরে আরও শ্বাস নিলেন, পরে আবার এরকম করে করলেন। এভাবেই 6-7টা 8টা করলেই কিন্তু আপনার 6 মিনিট 5-6 মিনিট কিন্তু হয়ে যাবে। তো এভাবে করবেন। এবার করার সময় যে স্টেপটা আপনাকে নিতে হবে সেটা হচ্ছে, আপনি মানে যখন ভ্রামরি প্রাণায়াম করবেন না, তখন আপনি মনে মনে কল্পনা করার চেষ্টা করবেন যে আপনার রোগটা দূর হতে যাচ্ছে। আপনি যত আওয়াজ করছেন, ভ্রামরি প্রাণায়াম যত করছেন, আপনার রোগও কিন্তু দূর হয়ে যাচ্ছে। ধরুন কারো জয়েন্ট পেইন হতে পারে, হাঁটু ব্যথা বা কোমর ব্যথা, যে কোনো রোগ হতে পারে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো ধরুন কারো জয়েন্টে ব্যথা বা কোমর ব্যথা হচ্ছে কারো, এবার সে ভ্রামরি প্রাণায়ামের মাধ্যমে কোমর ব্যথা দূর করতে যাচ্ছে। দূর করার ক্ষেত্রে তাকে কী করতে হবে? ভ্রামরি প্রাণায়াম করার সময় তার ধ্যানটা, পুরো ফোকাসটা কোমরের দিকে নিয়ে যাবে। ধরুন কারো কোমর ব্যথা হচ্ছে, কোমরের দিকে নিয়ে গেল, আর সে মনে মনে কল্পনা করবে যে তার কোমর ব্যথা সেরে যাচ্ছে। আপনি মনে মনে এটা ভাবতে পারেন যে একটা লাইট আপনার ব্রেন থেকে বের হচ্ছে, সেটা কোমরে গেছে, কোমরে যাওয়ার পর সেটা কিন্তু ধীরে ধীরে যে পুরো যেই জায়গাটায় পেইন হচ্ছে বা ব্যথা হচ্ছে সেই জায়গাটা মালিশের মতো করে দিচ্ছে। আপনি মনে মনে কল্পনা করুন, আর আপনার ব্যথা কমে যাচ্ছে। এটা কারণ আমাদের ব্রেন কিন্তু রিয়েলিটি কি আর ফেক এটা বুঝতে পারে না। তো আপনি যখন এইভাবে করছেন না, তখন আপনার ব্রেনই কিন্তু আপনাকে হিল করতে সাহায্য করবে। একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন এই পাওয়ারটা কতটা এফেক্টিভ। অনেকে এটা হাস্যকর মনে করবে, অনেকে ভাববে এটা সেরকম কোনো কাজ হবে না। তো একটা রিয়েল একটা স্টোরি আপনাকে বলছি একদম শর্টলি, কারণ বেশি বললে ভিডিও বেশি লম্বা করতে চাই না। স্টোরিটা হচ্ছে, একটি কয়েদি ছিল, একটি মানে ক্রিমিনাল ছিল। ওকে শাস্তি দেওয়া হবে, ঠিক আছে? জেলখানায় রাখা হয়। তো ওকে বলা হয় যে তোমার কাছে 2 টো অপশন আছে। এক, তোমাকে ফাঁসি দেওয়া হবে। ফাঁসি দিতে গেলে বা যেরকম মানে গলায় দড়ি দিয়ে যে ফাঁসি ঝোলানো হবে সেক্ষেত্রে একটু কষ্ট বেশি হবে। আর আরেকটা অপশন আছে, তোমাকে সাপের ছোবল দিয়ে তোমাকে মারা হবে। তুমি কোনটা তুমি এগ্রি? তো এই কয়েদিটা বলে, আমি মানে ফাঁসি দিয়ে মানে গলায় দড়ি দিয়ে ঝোলার থেকে সাপের ছোবলটাই ভালো, তৎক্ষণাৎ আমি মারা যাবো, এতটা আমার কষ্ট হবে না। তো সাপের ছোবলটাই ওকে এগ্রি হয়ে গেল। তাই তাকে করা হলো, মানে যেদিন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, যেদিন সে মারা যাবে, তো সাপের ছোবল যখন দেওয়া হবে, একটা ভয়ঙ্কর একটা বিষধর সাপ তাকে দেখানো হয়। দেখানোর পর মানে সেও দেখে যে সাপটা তার দিকে সাপটাকে নিয়ে আসছে। তারপর তার চোখ মুখ একদম ঢেকে দেওয়া হয়। আর তারপর সাপ দিয়ে ছোবল দেওয়া হয় না, জাস্ট 2 টো পিন বা সুইয়ের মতো 2 টো জাস্ট সাপের মতনই করে ওরকম শরীরে জাস্ট মানে দাবানো হয়। তো কিছুক্ষণ পরেই সে লোকটা মানে একদম মারা যায়। সাপ কাটলে যেরকম হয় না? যেভাবে মরে সে লোকটা সেভাবে, সে কয়েদিটা সেভাবে মারা যায়। তারপর রিপোর্টে যেটা ধরা পড়ে, তার ব্রেনই একটা কেমিক্যাল রিলিজ করেছে যেটা সাপের বিষের মতোই ভয়ঙ্কর। ওই কেমিক্যালের কারণে ওই লোকটা মারা গেছে। এবার দেখুন এটা রিয়েল ঘটনা, রিয়েল ইনসিডেন্ট। ব্যাপারটা কি হলো যে লোকটা ভেবেছে, মানে ওই কয়েদিটা ভেবেছে যে তাকে সাপের ছোবল দিয়ে মারা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি তো তাকে জাস্ট পিন দিয়ে মারা হয়েছে। কিন্তু কয়েদিটা তো এটা মনে মনে ভেবে নিয়েছে তাকে কেটেছে। সেই কারণে তার ব্রেইনই তাকে কিন্তু এভাবে মেরে ফেলেছে। ব্রেইনই একটা কেমিক্যাল রিলিজ করেছে, সেই কেমিক্যালে কিন্তু তাকে মেরে ফেলেছে। ঠিক সেরকমভাবে আপনি যখন ভ্রামরি প্রাণায়াম করছেন, যে কোনো রোগ হতে পারে, আপনি যখন কল্পনা করছেন যে আপনার ব্রেন থেকে একটা স্পেশাল লাইটের মতো কিছু আসছে, আপনি যা কিছু ভাবতে পারেন, তারপর সেই জায়গায় আপনি যে গুঞ্জন করছেন করে ভ্রমরের, যে জায়গায় আপনার ব্যথা হচ্ছে,
বা যেই রোগ হচ্ছে, যেই সমস্যা হচ্ছে, আপনি কল্পনা করছেন যে ব্রেন থেকে একটা কিছু বের হয়ে সেই লাইটের মতো সেই জায়গাটা কিন্তু ঠিক করছে। আপনি প্রত্যেকবার আপনি রেগুলার করে যান আর এটা এরকমভাবে ফিল করুন, তাহলে দেখবেন আপনার মাইন্ডই এমন কিছু কেমিক্যাল রিলিজ করবে আর আপনাকে কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ করে তুলবে। আর এই টেকনিক ফলো করে ক্যান্সারের পেশেন্ট পর্যন্ত ভালো হয়েছে। আরও সিরিয়াস পেশেন্ট পর্যন্ত ভালো হয়েছে। তাই সাধারণ রোগ তো কোনো কথাই না। এগুলোও কিন্তু ঠিক হয়ে যাবে। তাই এটা একটা সুপার টেকনিক, শুধুমাত্র ভ্রামরি প্রাণায়ামের ক্ষেত্রে না, আপনি কপালভাতি করেন, অনুলোম-বিলোম যেকোনো প্রাণায়াম যেটাই করেন, সমান মুদ্রা করেন বা বিপরীতকরণী যেটা বলেছি এর আগের ভিডিওতে সেটাও করেন, যেটাই করেন না কেন আপনি সঙ্গেই অ্যাফার্মেশনটা অ্যাড করবেন। তাহলে কিন্তু আপনার রোগ কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই আপনি এলোপ্যাথি মেডিসিন খাচ্ছেন বা হোমিওপ্যাথি মেডিসিন খাচ্ছেন, মেডিসিন বন্ধ করবেন না। মেডিসিন সঙ্গে চালিয়ে যান আর তার সাথে এটা করে যান। যখন ধীরে সম্পূর্ণভাবে আপনি সুস্থ অনুভব করবেন, দেন ধীরে মেডিসিন আপনি স্টপ করে দেবেন। হঠাৎ করে মেডিসিন স্টপ করার দরকার নেই। আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। আর অবশ্যই আপনি যদি ভ্রামরি প্রাণায়াম করার জন্য চ্যালেঞ্জ নিতে চান, কমেন্টে জানান যে আমি চ্যালেঞ্জ নিচ্ছি, আজ থেকে শুরু করছি। আপনি কমেন্টে জানান। আর কী রেজাল্ট পাচ্ছেন অবশ্যই আপনি শেয়ার করবেন। কারণ আপনি যদি ভালো রেজাল্ট শেয়ার করেন, আপনার কমেন্ট দেখে বাকিরা মোটিভেশন ফিল করবে। ঠিক আছে? তারাও খুব উৎসাহিত হবে ভ্রামরি প্রাণায়াম করার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর বেশি করে শেয়ার করুন, যাতে বাকিদেরও হেল্প হয়। আর বাড়ির লোকেদেরও এই ভ্রামরি প্রাণায়াম করতে উৎসাহিত করুন, কারণ অনেক উপকার শারীরিক, মানসিক সব ক্ষেত্রে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।